দেখো ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন, ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন প্রোডাক্ট মানে যে আমরা যে পড়বো এখান থেকে, তো পাক্কা এখান থেকে একটা কোশ্চেন থাকবে, আমরা একবারে বেসিক বেসিক পড়ে চলে যাবো, উপর দিয়ে চলে যাবো, তো সো দ্যাট আমরা কোশ্চেন করতে পারি। তো কথা হচ্ছে কি না, আমাদের যে সেল মেমব্রেনের কম্পোজিশন আছে, তো সেল মেমব্রেনের যে টোটাল কম্পোজিশন, কম্পোজিশন অফ দ্য সেল মেমব্রেন, কম্পোজিশন of cell membrane, composition of cell membrane সেলকে সিলেক্টিভলি পারমিয়েবল বানায়। তো সিলেক্টিভলি পারমিয়েবল মানে কি, তো যে আমরা পড়েছিলাম যে কিছু কিছু মলিকুল আছে যারা ইজিলি এন্টার করতে পারবে, আর কিছু মলিকুল আছে যারা এন্টার করতে পারবে না, ইজিলি এন্টার করতে পারবে না, ডিভিশন হবে না। তো এই জন্য বলেছিলাম যে কম্পোজিশন অফ দ্য সেল মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল। তো কিসের জন্য সেল মেমব্রেনের কম্পোজিশনের একটা নির্দিষ্ট কম্পোজিশন আছে, তো সেই কারণে কি হচ্ছে সেল হচ্ছে কি, মানে সেল যে কোনো সেল হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। তো না, এই জন্য দেখো the plasma membrane forms a barriers that block the free exchange of molecules between the cytoplasm and the external environment of cell। তো এই কারণে প্লাজমা মেমব্রেন কি করছে, ব্লক করছে ফ্রি এক্সচেঞ্জ অফ মলিকুলস বিটুইন দ্য সাইটোপ্লাজম এন্ড দ্য এক্সটারনাল এনভায়রনমেন্ট অফ দ্য সেল। তো সেলের সঙ্গে যে বাইরে যে এক্সটারনাল যে মলিকুল গুলো আছে, তো ইজিলি সেলে প্রবেশ করতে পারছে না। তো যদি না হতো, সিলেক্টিভলি পারমিয়েবল না হতো, তাহলে সেলের ভিতরে যে ইন্টারনাল কনসেন্ট্রেশন আছে, বিভিন্ন পদার্থের যে কনসেন্ট্রেশন আছে, বিভিন্ন আয়নের যে কনসেন্ট্রেশন আছে, তো সেটা কি হতো, তো উল্টো পাল্টা হয়ে যেত। মানে কনসেন্ট্রেশন কি রাখতো, মেশ থাকতো, মানে মোস্টলি হোমিওস্ট্যাটিক অবস্থা থাকতো না, মানে যেমন দরকার তেমন থাকতো না। তো দেখো ন্যাচারালি আমরা যদি সেল মেমব্রেন বলি, তো সেল মেমব্রেনের ভিতরে আমরা দেখবো যে কি কি পদার্থ, কিছু পদার্থ আছে যেটা হচ্ছে ইজিলি পারমিয়েবল হয়। তো সাপোজ এটা সেল মেমব্রেন মানো এটা এক্সটার্নাল, আর এটা সাইটোপ্লাজম। তো এখন এই যে সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেনের ভিতর দিয়ে কি কি পদার্থ ইজিলি যেতে পারে। তো আমরা জানি কি হাইড্রোফোবিক যে মলিকুল আছে, হাইড্রোফোবিক মলিকুল ইজিলি পাস করতে পারবে, হাইড্রোফোবিক মলিকুল ইজিলি পাস করতে পারবে। তো হাইড্রোফোবিক মলিকুল কোনগুলো, হাইড্রোফোবিক আগে দিন বলেছিলাম নন পোলার, O2, CO2, N2, বেনজিন, এগুলো ইজিলি প্রবেশ করতে পারবে। নেক্সট হচ্ছে কি স্মল আনচার্জড পোলার মলিকুল as example H2O, ইউরিয়া, গ্লিসারল। তো মোটামুটি ভাবে পাস করতে পারে, তো এতটা নয় যে খুব ইজিলি পাস করতে পারে, মোটামুটি পাস করতে পারে। তো এই জন্য দেখো H2O যে আছে, H2O তো অ্যাকচুয়ালি আমরা জানি কি পোলার, H2 নরমালি আমরা জানি পোলার। তো পোলার তো পাস করা তো অ্যালাউ নেই, তবুও কি হবে না, পাস করবে। বোঝা গেল? তো নেক্সট হচ্ছে কি না লার্জ আনচার্জড মলিকুল, যেমন ধরো সুক্রোজ,
সুক্রোজ, গ্লুকোজ, তো এই পারমিবিলিটি এদের থেকে অনেক কম, এদের থেকে অনেক কম। নেক্সট হচ্ছে কি আয়নস, নেক্সট হচ্ছে আয়নস। তো আয়ন সেলের ভিতরে কোনোভাবেই মুভমেন্ট করতে পারবে না, আয়ন সেলের ভিতরে কোনোভাবে মুভমেন্ট করতে পারবে না, মানে ইজিলি মুভমেন্ট করতে পারবে না। যেমন কি দেখো Na প্লাস, K প্লাস, Cl মাইনাস, তো এগুলো মুভমেন্ট করতে পারবে না, মানে ডিফিউশন হতে পারবে না, এগুলো ইজিলি ডিফিউশন হতে পারবে না। ঠিক আছে, তো আমরা যদি বলি কি না, যে প্লাজমা মেমব্রেন আছে, তো এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যে ট্রান্সপোর্ট সিস্টেম যে আমার কাজ করবে, আমার ছেলে যে ট্রান্সপোর্ট মেমব্রেন কাজ, ট্রান্সপোর্ট সিস্টেম যে কাজ করবে, এই ট্রান্সপোর্ট সিস্টেমকে মেইনলি দু ভাগে ভাগ করা হয়, মেইনলি ট্রান্সপোর্ট সিস্টেমকে দু ভাগে ভাগ করা হয়। তো ট্রান্সপোর্ট সিস্টেম কিরকম দু ভাগে ভাগ করা হয় না, যদি আমরা দেখবো যে সিম্পল ডিফিউশন হচ্ছে, সিম্পলি ডিফিউশন হচ্ছে, তখন বলে সিম্পল ডিফিউশন। অনেক সময় ডিফিউশন যে হবে, সেই ডিফিউশন দেখবো যে তাকে ফ্যাসিলিটেট করে দিতে হচ্ছে, তো ডিফিউশনের জন্য কি ফ্যাসিলিটি প্রোভাইড করতে হচ্ছে, তখন তাকে বলবো ফ্যাসিলিটেড ডিফিউশন, তখন তাকে কি বলবো ফ্যাসিলিটেড ডিফিউশন। তো এই জন্য ট্রান্সপোর্ট সিস্টেমকে ভাগ করা হয়, ট্রান্সপোর্ট যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে, ট্রান্সপোর্ট সিস্টেমকে অনেকভাবে ভাগ করা হয়। তো যেমন ধরো প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এরকম ভাবে ভাগ করা হয়। তো ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেনকে, ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেন ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেন, এর ক্লাসিফিকেশন যদি করা যায় তো দুটো ওয়েতে ট্রান্সপোর্ট হবে। একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট। তো আরেকটা হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা প্যাসিভ ট্রান্সপোর্ট আর একটা কি বললাম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো প্যাসিভ ট্রান্সপোর্টকে আবার দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, সিম্পল ডিফিউশন, আর এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন। একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। তো সিম্পল ডিফিউশন মানে কি, সিম্পল ডিফিউশন হচ্ছে কি উইথাউট হেল্প অফ ট্রান্সপোর্ট প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন মানে কি বললাম যে সিম্পল ডিফিউশনে কি উইদাউট হেল্প অফ ট্রান্সপোর্ট প্রোটিন, তো ট্রান্সপোর্ট প্রোটিন কোনো সাহায্য করে না। আর এখানে কি আছে না মিডিয়েটেড বাই, মিডিয়েটেড বাই ট্রান্সপোর্ট প্রোটিন, মিডিয়েটেড বাই ট্রান্সপোর্ট প্রোটিন। তো যাই হোক, তো যে বলছি ফ্যাসিলিটেড যে ডিফিউশন আছে একে আবার দুভাগে ভাগ করা যায়। আমি প্রত্যেকটা ক্লাসিফিকেশন আবার ইলাবোরেট করবো, আগে রাফ একটা আইডিয়া করে নাও। একে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কেরিয়ার মিডিয়েটেড, কেরিয়ার মিডিয়েটেড, আর একটা চ্যানেল মিডিয়েটেড, একটা কেরিয়ার মিডিয়েটেড, একটা চ্যানেল মিডিয়েটেড। তো নেক্সট এদিকে আসো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি, এখানে ট্রান্সপোর্ট হবে, ট্রান্সপোর্ট হবে প্রোটিন মিডিয়েটেড, ট্রান্সপোর্টের জন্য প্রোটিন হেল্প করবে। আরেকটা কি না অ্যাক্টিভ ট্রান্সপোর্টে না এনার্জি রিকোয়ার্ড হবে, এনার্জি রিকোয়ার্ড হবে, এনার্জি রিকোয়ার্ড হবে। তো
অ্যাক্টিভ ট্রান্সপোর্টকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো ক্লাসিফিকেশন দেখো, একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো টোটাল আমরা দেখলাম যে যদি আমরা দেখি যে টোটাল ট্রান্সপোর্ট সিস্টেমকে কভাবে ভাগ করা যায়, দেখলাম যে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি না প্যাসিভ ট্রান্সপোর্ট আর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টকে কভাবে ভাগ করা হয়, দুভাগে ভাগ করা হয়, সিম্পল ডিফিউশন আর হচ্ছে ফ্যাসিলিটি ডিফিউশন। ফ্যাসিলিটি ডিফিউশনকে আবার দুভাগে ভাগ করা হয়, কি কি বললাম যে একটা কেরিয়ার মিডিয়েটেড আর এটা হচ্ছে চ্যানেল মিডিয়েটেড, ঠিক আছে। তো আরেকটা কি বললাম, এদিকে কি বললাম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টকে ভাগ করা একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর হচ্ছে কি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো প্যাসিভ ট্রান্সপোর্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের পার্থক্য কি না, প্যাসিভ ট্রান্সপোর্ট মেইন পার্থক্য হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট কি হচ্ছে এনার্জি রিকোয়ার্ড নয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি হচ্ছে এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে। ক্লিয়ার? তো সিম্পল ডিভিশন মানে কি, সিম্পল ডিভিশন মানে কি বললাম যে উইদাউট হেল্প অফ ট্রান্সপোর্ট প্রোটিন, মানে এখানে কোনো রকম হেল্প লাগছে না, কোনো প্রোটিনের ট্রান্সপোর্টের জন্য হেল্প লাগছে না। আর ফ্যাসিলিটি ডিভিশন মানে কি যে কোনো না কোনো একটা প্রোটিন আছে যে কি করছে হেল্প করছে, কিসের জন্য না ট্রান্সপোর্টের জন্য হেল্প করছে। ক্লিয়ার? গট ইট? মোটামুটি ভাবে একটা রাফ আইডিয়া হয়েছে। তো আমরা প্রতিটা বেসিক্যালি আমরা নেব, রাফ একটা আইডিয়া নিলাম জাস্ট। ওকে, হ্যাঁ স্যার। আগের দিন বলেছিলাম আমি যে ডিফিউশন মানে ব্যাপন। ডিফিউশন মানে কি, ডিভিশন মানে কি বাংলায় বলো, ডিভিশন মানে কি? তবে ডিভিশন মানে কি বুঝো বলো, ডিভিশন মানে কি বুঝো? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, গিয়ে সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব যাবে। আগের দিন বলেছিলাম বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব কোনটা যাবে? আয়ন গুলো। আয়ন, আয়ন না, সলিউশন বলেছিলাম। ঠিক আছে, সলিউশনে কটা পার্ট বলেছিলাম? দুটো পার্ট, একটা সলিউট একটা সলভেন্ট। তো ডিভিশনে কে যায়? সলিউট যায় না সলভেন্ট যায়? ঠিক আছে, তো যাই হোক দেখো, তো দেখে রাখবে। তো হোমওয়ার্ক দিলাম ডিফিউশন আর অসমোসিস পার্থক্য, বেটার ভাবে পার্থক্য করবে, আমি যদিও পার্থক্য পরে পড়াবো। তো আমরা এক একটা বলছি যে সবার প্রথম হচ্ছে কি না সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন মানে প্যাসিভ ট্রান্সপোর্ট করবো। প্যাসিভ ট্রান্সপোর্ট করবো। আমি আগের দিন আবার বলেছিলাম যে স্লাইড দেখে পড়ানো যায়, তোমাকে আমি লাস্ট টাইম স্লাইড দেখাবো। তো স্লাইড দেখে পড়ানো যায়, কিন্তু স্লাইড দেখে পড়ানো কি হবে, তোমাদের কনসেন্ট্রেশন পাবে না, তোমাদের ঘুম পাবে, তোমাদের লিখতে ইচ্ছে করবে না, ও দেখবো পরে দেখবো, সেজন্য স্লাইড দেখে পড়াই না, তোমাদের অ্যাটলিস্ট স্লাইড দেখে পড়াচ্ছি। তো দেখো প্যাসিভ ট্রান্সপোর্টের কিছু কিছু ভূমিকা হচ্ছে কি, সবার প্রথমে হচ্ছে যে ট্রান্সপোর্ট হবে হাই কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। সবার প্রথমে হচ্ছে কি হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। নেক্সট হচ্ছে কি না নো রিকোয়ারমেন্ট অফ রিকোয়ারমেন্ট অফ নো রিকোয়ারমেন্ট অফ মেটাবলিক এনার্জি। তো এখানে মেটাবলিক এনার্জি লাগবে না, মেটাবলিক এনার্জি লাগবে না। কেন মেটাবলিক এনার্জি লাগবে না, কি কারণে মেটাবলিক এনার্জি লাগবে না, তার রিজন হচ্ছে কি দেখো। তো সিম্পলি যখন আমরা ডিভিশন বুঝি, সাপোজ আমি তোমাকে বললাম যে ভাই আমি এখানে একটা কি করলাম না, আমি একটা বিকার নিয়েছি, এখানে বিকার নিয়েছি। তো এই বিকারে আমি কি করলাম না ওয়াটার রেখেছি, আমি এখানে কি রেখেছি ওয়াটার রেখেছি, সাপোজ আমি এখানে কি রেখেছি ওয়াটার রেখেছি। তো এবারে আমি কি করলাম এই ওয়াটারে 2-4 ফোঁটা আমি কি করলাম ইঙ্ক দিলাম, আমি কি করলাম ইঙ্ক দিলাম। তো এই ইঙ্ক কি হবে, এই যে ইঙ্ক আছে ধীরে ধীরে কি করবে ডিফিউজ হয়ে পুরো
ওয়াটারে চলে যাবে, এখান থেকে পুরো ডিফিউজ হয়ে চলে যাবে, পুরো ওয়াটারে মিক্সড হয়ে যাবে। ইয়েস অর নো, হ্যাঁ কি না? তো মিক্সড হওয়ার কারণ হচ্ছে কি না, আমরা বলছি স্যার এটা ডিফিউশন হচ্ছে। কেন ডিফিউশন হচ্ছে দেখো, তো আপাতত যে ইঙ্ক আছে আমরা ধরে নিচ্ছি যে এই ইঙ্কের কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন অ্যাজ পার দ্য ওয়াটার অনেক বেশি আছে। আর কনসেন্ট্রেশন বেশি থাকার জন্য, কনসেন্ট্রেশন বেশি থাকার জন্য তো এখানে যে মলিকিউল গুলো আছে বা এখানে যে অণুগুলো আছে, তো এই অণুগুলোর কি আছে, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অনেক বেশি আছে। কাইনেটিক এনার্জি মানে হাফ অফ এমভি স্কয়ার। কাইনেটিক এনার্জি গতিশক্তি বেশি আছে। তো গতিশক্তি থাকার জন্য কি হবে, তো রাদার দেন কার কার থেকে বেশি আছে না, এই যে ওয়াটার তুলনায় অনেক বেশি আছে, তো এখানকার অণুগুলো কি হবে, তো কাইনেটিক এনার্জি থাকার জন্য কি হবে না, পুরো জলে কি হবে, মিশে যাবে, মিক্সড হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য সিম্পল ফান্ড অফ ডিফিউশন। বুঝতে পারছো না পারোনি বলো? আমি মিস করে গেছি, কি জানি একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুইক কুইক বলো, আরেকবার না, বলো। এই যে পড়ালেন এটা আমাকে দেখাও করছে, কানেকশন কিছু প্রবলেম হয়েছিল। আচ্ছা, তো কোথা থেকে শুনতে পাওনি বলো? ফার্স্ট এটা শুনতে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, এটা আচ্ছা হ্যাঁ, শুনেছি। আচ্ছা ঠিক আছে দেখ, তো আমি কি বললাম, তো এখানে নো রিকোয়ারমেন্ট অফ দ্য মেটাবলিক এনার্জি, মানে এই যে প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে নো রিকোয়ারমেন্ট অফ দ্য কি বললাম, মেটাবলিক এনার্জিটা আমরা আগেও পড়লাম। তো আমি বলছি যে আমি এখানে কোনো একটা ওয়াটার নিয়েছি, তো জল নিয়েছি, তো একটা বিকার নিয়েছি, তো বিকারে আমি কি করেছি, তো জল নিয়েছি। তো জল নিয়ে আমি কি করলাম না, আমি এখানে ধরো ওয়াটার আছে, তো ওয়াটারে আমি কি করলাম, সিম্পলি আমি এখানে একটা ধরো ইঙ্ক দিলাম, একটা ইঙ্ক দিলাম, ঠিক আছে, এক ড্রপ ইঙ্ক দিলাম। তো এখন এই যে ইঙ্কের যে কনসেন্ট্রেশন, ইঙ্কের কনসেন্ট্রেশন ওয়াটারের কনসেন্ট্রেশনের থেকে অবভিয়াসলি বেশি। তো বেশি হওয়ার জন্য তো এখানে যে অণুগুলো আছে, মলিকিউল গুলো আছে, তো তার কাইনেটিক এনার্জি, মলিকিউলের কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি কি আছে, বেশি আছে, হাফ অফ এমভি স্কয়ার বলা হয়, তো বেশি আছে। তো বেশি থাকার জন্য কি হবে না, এ এই অণুগুলোর গতিশক্তি বেশি থাকার জন্য কি হবে, এ কি করবে, তো গোটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তো দিস ইজ দ্য ডিফিউশনের ফান্ড, বেসিক ফান্ড অফ ডিফিউশন। তো ডিফিউশনে মেইনলি কি হয়, যে অণুগুলো কাইনেটিক এনার্জি বেশি হয়, হাই কনসেন্ট্রেশনে যেখানে থাকে, তো সেখানে কি আছে, কাইনেটিক এনার্জি বেশি থাকে। কাইনেটিক এনার্জি বেশি থাকার জন্য কি হবে না, যেখানে লো কাইনেটিক এনার্জি, ওয়াটার মলিকুল গুলোর কাইনেটিক এনার্জি কি আছে না, যদি বলা হয় ওয়াটার মলিকুল গুলোর, ওয়াটারের ওয়াটার মলিকুলের কাইনেটিক এনার্জি কি কম আছে, তো তাই কারণে কি হবে না, এই ইঙ্ক চতুর্দিকে ওয়াটারে ছড়িয়ে পড়বে, আর কি হবে না, একটা সমসত্র মিশ্রণ তৈরি করবে, হ্যাঁ না, বা একটা মিক্সার তৈরি করবে। ক্লিয়ার? আই থিঙ্ক বোঝা গেল ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এখন কি হচ্ছে না, যদি আমি তোমাকে বলি, তোর নামটা কি ছেলে, তোর নাম কি রে, ভুলে গেলাম যা। সুরজ, সুরজ, দেখো, হ্যাঁ স্যার বলুন। তো এটা মানে এটা বুঝতে পারলি, বেসিক বেসিক সায়েন্সটা বুঝতে পারলি? হ্যাঁ ঠিক আছে, ওকে। তো দেখো না, যদি আমি তোমাকে বলি যে সাপোজ মানো এখানে আমি একটা কোনো ব্যারিয়ার ফেরিয়ার নেই, তো আমি কি করছি, না এখানে আমি বললাম যে ইমাজিনারি একটা তুমি ব্যারিয়ার ভাবো, তো এখানে কে প্লাস, কে প্লাস, কে প্লাস, কে প্লাস, কে প্লাস, কে প্লাস, আর এখানে ধরো কে প্লাস, কে প্লাস, কে প্লাস,
তো এখানে 4 2 6টা কে প্লাস আছে, আর এখানে 3টা কে প্লাস আছে। তো যদি আমি চার্জের ভিত্তিতে দেখি, তাহলে এখানে চার্জ বেশি আছে আর এখানে চার্জ কম আছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ঠিক না? তো এই যে চার্জের যে পার্থক্য, একে আমরা কি বলবো? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এই যে পার্থক্য যে হলো চার্জের পার্থক্য, একে আমরা কি বলবো? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। দিস ইজ কল্ড দা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, মানে পার্থক্য, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। তো ইলেকট্রোকেমিক্যাল যদি গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়, তো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হলে কোন দিকে যাবে? না, ডাউন ইটস ইলেকট্রোকেমিক্যাল মুভমেন্ট হবে। বোঝা গেল কি বোঝা গেল না? একটু কঠিন হয়ে গেছে মনে হয়। তো আমি কি বলছি দেখো, যে এখানে তাহলে কি হবে? তো এখানে অবভিয়াসলি কে প্লাস বেশি আছে, তো কে প্লাস এদিকে মুভ করবে, ডাউন ইটস ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। তো এখানে যখন হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন যাচ্ছে, কি বললাম? হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন যাচ্ছে, তো একে আমরা বায়োলজিক্যাল ভাষায় বলবো, মানে কেমিস্ট্রি ভাষায় বলবো, অ্যালং দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে অ্যালং দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো এখানে আমরা কি বলবো? যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ডাউন সাইড দা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, মানে কি হাই থেকে কোথায় যাচ্ছে? লো তে যাচ্ছে। বোঝা গেল কি বোঝা গেল না? ঠিক আছে? হ্যাঁ স্যার। আরে জলদি জলদি বলো, জলদি জলদি বলো, বহুত বাকি আছে। তো নেক্সট হচ্ছে, আমি আর জিজ্ঞাসা করবো না এবার তোমাদের, ঠিক আছে? চলো, নেক্সট হচ্ছে কি? সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন। তো প্যাসিভ ট্রান্সপোর্টকে আমরা দুভাগে ভাগ করলাম বলেছিলাম, দেখো, এটা সিম্পল ডিফিউশন, এটা ফ্যাসিলিটি ডিফিউশন। তো এখন হচ্ছে সিম্পল ডিফিউশন। হোয়াট ইজ সিম্পল ডিফিউশন? তো ডিফিউশনে আমি টোটাল ফান্ডা পড়লাম, যে কি ফান্ডা পড়লাম? যে কাইনেটিক এনার্জি বেশি থাকে, তো হাই কাইনেটিক এনার্জি থেকে কোন দিকে যায়? লো কাইনেটিক এনার্জির দিকে মলিকিউল গুলো কি হতে থাকে? মুভমেন্ট করতে থাকে। হাই কাইনেটিক এনার্জি থেকে লো কাইনেটিক এনার্জির দিকে মলিকিউল গুলো মুভমেন্ট করতে থাকে। তো এখন এই যে ডিফিউশন, সিম্পল ডিফিউশনে বলছি না, সিম্পল ডিফিউশন, ডিউরিং সিম্পল ডিফিউশন, simple diffusion, during simple diffusion, a molecule simply dissolve in the phospholipid bilayer, phospholipid bilayer, and diffuse it. তো সিম্পল ডিফিউশনে কি বললাম? যে ফসফোলিপিড যে বাইলেয়ার আছে, যে ফসফোলিপিড বাইলেয়ার কি হবে? মলিকিউল সিম্পলি কি হবে? ডিসলভ হবে। তো ফসফোলিপিড যদি ডিসলভ হয়, তাহলে বলতে পারবে যে মলিকিউলের নেচারটা কেমন হবে? মলিকিউলের নেচারটা কেমন হবে? না, মলিকিউলের নেচারটা, মলিকিউল নেচার, মলিকিউল নেচার কি হবে? হাইড্রোফোবিক হবে। আমরা জানি যে হাইড্রোফোবিক ইজিলি কি করতে পারে? ডিফিউজ করতে পারে হাইড্রোফোবিক মিডিয়ামে, নাকি না? তো এই সিম্পল ডিফিউশনে দেখো, সিম্পলি যেসে আমি তোমাকে বললাম, অ্যাজ পার দা প্লাজমা মেমব্রেন, আমরা যখন পড়েছিলাম আগের দিন, তো সেটা তো আমি বলছি, মানে এটা প্লাজমা মেমব্রেন আছে, এটা প্লাজমা মেমব্রেন আছে, তো এটা হচ্ছে তো প্লাজমা মেমব্রেন। তো এটা বাইরে হচ্ছে এক্সট্রা সেলুলার মেমব্রেন, ধরো এক্সট্রা এক্সট্রা বা আমি লিখছি আউটসাইড, আউটসাইড, আর এখানে লিখছি সাইটোপ্লাজম। তো এটা সাইটোপ্লাজম, তো এটা আউটসাইড, এটা সাইটোপ্লাজম। তো দেখো, এখন যদি বলছি যে O2, O2, CO2, তো দিস আর দ্য নন পোলার। তো নন পোলার যদি হয়, এ ফসফোলিপিডে লিপিড যে মলিকুল আছে বা ফসফোলিপিডে লিপিড বাইলেয়ার আছে, তো লিপিড বাইলে কি হবে? ইজিলি ডিসলভ হবে। তো ইজিলি ডিসলভ হবে কি? এ আরামসে এদিক থেকে এদিকে ডিফিউজ করে যাবে। হ্যাঁ, অবভিয়াসলি এদিকে হাই কনসেন্ট্রেশন লাগবে। তো এদিকে যদি হাই কনসেন্ট্রেশন, ধরো O2 কনসেন্ট্রেশন এদিকে কি আছে, মানে এখানে কনসেন্ট্রেশন আর প্রেসার হবে। তো পরে দেখাচ্ছে আমি কি প্রেসার কি। তো O2 যদি এদিকে বেশি থাকে, মানে O2 প্রেসার যদি বেশি থাকে, পার্সিয়াল প্রেসার অফ দ্য O2 যদি বেশি থাকে, তাহলে O2 কি হবে? ইজিলি এদিক থেকে এদিকে প্রবেশ করবে। তো
তো যেরকম এখানে CO2 পার্সিয়াল প্রেসার সেলের ভিতরে বেশি, তো CO2 কি হবে, বাইরে থেকে ইজিলি, ভিতর থেকে বাইরে ইজিলি আসবে। বোঝা গেল, এখানে পার্সিয়াল প্রেসার করা হয়, CO2 বা অক্সিজেনের ক্ষেত্রে পার্সিয়াল প্রেসার করা হয়। কেন না, O2 আর CO2 হচ্ছে কি নন পোলার মলিকুল। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। তো নেক্সট হচ্ছে কি, তো একটু যদি হার্ড ভাবে আমি বলতে চাই, যে একটু যে হার্ড ভাবে বলতে, যে আমরা যদি বলতে চাই যে ডিফিউশন যে রেট আছে, তো ডিফিউশন রেট কি, হোয়াট ইজ দ্য ডিফিউশন রেট, হোয়াট ইজ দ্য ডিফিউশন রেট? তো ডিফিউশন রেট মানে কি না, সাপোজ আমি দুটো লিপিড বাইলিয়ার নিয়েছি, দুটো লিপিড বাইলিয়ার নিয়েছি, দুটো লিপিড বাইলিয়ার নিলাম, সাপোজ আমি বললাম এটা একটা লিপিড বাইলিয়ার আর এটা একটা লিপিড বাইলিয়ার। তো এটা একটা লিপিড বাইলিয়ার, দুটো লিপিড বাইলিয়ার নিয়েছি। তো আমি বলছি লিপিড বাইলিয়ার নেওয়ার পরে আমি বলছি যে কোনো একটা মলিকুল আছে, তো জেসে ধরো আমি তোমাকে বলছি CO2, তো এখানে CO2, তো এখানেও CO2 আছে। তো দুটোতে পার্সিয়াল প্রেসার অফ দ্য CO2 সেম আছে, এখানেও পার্সিয়াল প্রেসার অফ CO2 সেম আছে, এখানেও সেম আছে। তো এখন কি হবে, CO2 এখান থেকে এখানে ট্রান্সপোর্ট হচ্ছে, আর এখান থেকে এখানেও ট্রান্সপোর্ট হচ্ছে। তো এখন ট্রান্সপোর্ট রেট কোথায় বেশি হবে, তো মোর CO2 সেম টাইমে, মানে ধরো আমি বললাম যে T1 টাইমে, আর এখানেও T1 টাইমে, তো মোর CO2 কোথায় প্রবেশ করবে না, এটা বললাম সেল নাম্বার A, এটা হচ্ছে B, তো মোর CO2 কোথায় প্রবেশ করবে, A আর B তে? তো বলো অ্যান্সার বলো কোথায় হবে, না A তে বেশি না B তে বেশি হবে, A তে বেশি হবে না B তে বেশি হবে? এতে A তে বেশি হবে, বিকজ থিকনেস যেখানে যত কম হবে তো ট্রান্সপোর্ট রেট তত বেশি হবে। তো তাহলে তাহলে আমি বলতে পারি যে, থ্যাংক ইউ, তো আমি বলতে পারি যে ডিফিউশন রেট আমি যে ধরছি, যে প্রপোর্শনাল টু ডেল এক্স, যেখানে এক্স ইকুয়াল টু ডেল এক্স ইকুয়াল টু থিকনেস ডিফারেন্স, থিকনেস ডিফারেন্স। ওকে, তো ডেল এক্স ইকুয়াল টু থিকনেস ডিফারেন্স। তো নেক্সট বলছে কি, যেটা ধরো আমি তোমাকে বললাম যে হাইড্রোফোবিসিটি, তো আমি বললাম যে এখানে কোনো একটা মলিকুল আছে যে এক্স মলিকুল, আর এখানে কোনো একটা মলিকুল আছে ওয়াই, তাহলে এক্স এর হাইড্রোফোবিসিটি মানে জলের প্রতি ভীতি যে বলেছিলাম, হাইড্রোফোবিসিটি গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স ও হাইড্রোফোবিক মলিকুল আর ওয়াই ও হাইড্রোফোবিক মলিকুল, তাহলে এক্স এর হাইড্রোফোবিসিটি যদি বেশি থাকে ওয়াই এর থেকে, তো তাহলে আমাকে বলো যে ডিফিউশন রেট কোথায় বেশি বাড়বে, মানে এখানে এখানে বেশি রেট বেশি হবে না ডিফিউশন রেট এখানে বেশি হবে, এ তে না বি তে? হাইড্রোফোবিসিটি এক্স এর বেশি। বিতে। বিতে, রেট হ্যাঁ। বেশি হবে না, তো হাইড্রোফোবিসিটি যত বেশি হবে, কি বললাম, হাইড্রোফোবিসিটি মানে কি জলের প্রতি ভীতি, মানে সে কি খুঁজছে, নন পোলার মিডিয়াম খুঁজছে না, কি খুঁজছে, নন পোলার মিডিয়াম খুঁজছে, হ্যাঁ না? বোঝা গেল কি বোঝা গেল না? তো এখানে কি বললাম যে হাইড্রোফোবিসিটি যত বেশি হবে তো সে ইজিলি কি করবে, মুভমেন্ট করবে, তো তাহলে আমি যদি বলতে পারি যে যার হাইড্রোফোবিসিটি বেশি, তো তার কি হবে, হাইড্রোফোবিসিটি যার বেশি হবে তার কি হবে না, রেট অফ ডিফিউশন কি হবে, বেশি হবে, বেশি হবে। তো অ্যাকচুয়ালি, তো এই ডিফিউশন রেটের উপরে একটা ল আছে, তো ল মানে সায়েন্টিস্ট ফিক্স ল দিয়েছেন, তাকে বলে ফিক্স ল। কোশ্চেন পরে এখান থেকে, ফিক ল ইম্পর্টেন্ট আছে। তো ফিক ল অফ ডিভিশন আমি বেসিক ডিটেলস পড়াচ্ছি না। তো ফিক ল অফ ডিভিশন, মানে কি, মানে ফর্মুলা কি, জে ইকুয়াল টু, তো মাইনাস ডি ডেল সি বাই ডেল এক্স। তো দেখো তোমার এখানে অ্যাব্রিভিয়েশন চেঞ্জ হতে পারে, তো বাট প্রত্যেকটা টার্ম তুমি মনে রাখবে যে কি না, জে ইকুয়াল টু ফ্লাক্স পার ইউনিট এরিয়া, B equal to diffusion coefficient, C equal to del C equal to difference in
concentration between separation আর del x সমান thickness, del x সমান thickness, del x সমান thickness। তো এই ফর্মুলাটা মানে এই ফর্মুলা মানে এই যে কি বলে এটাকে, তো এই ফর্মুলা বা রুল মনে রাখবে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ দ্য ফিক ল। ফিক ল অনেক জায়গায় আছে। তো দেখো ব্যাপন বা অবস্থা অনুযায়ী সেলের মানে প্লাজমা মেমব্রেনের যে ট্রান্সপোর্ট আছে, তো এই ফিক ল আলাদা, আবার অন্য জায়গায় ফিক ল আছে হিউম্যান ফিজিওলজিতে। বাট তো তুমি মনে রাখবে যে ফিক ল মনে থাকবে, ঠিক আছে। তো এখন দেখো যদি প্রশ্ন আসে যে ফিক লতে এই নেগেটিভ সাইনের কি ভ্যালু, দেখো এখানে নেগেটিভ সাইন দিয়েছি না, নেগেটিভ সাইন দিয়েছি। তো কোশ্চেনটি আছে হোয়াট ডাজ মিন, what does mean negative sign, negative sign, negative sign এর কি মিন আছে। তো তুমি বলবে নেগেটিভ সাইন মানে কি, what does নেগেটিভ সাইন। না এখানে দেখো হাই কনসেন্ট্রেশন থেকে কোথায় যাচ্ছে, হাই থেকে কোথায় যাচ্ছে, লো তে যাচ্ছে, হাই কনসেন্ট্রেশন কোথায় যাচ্ছে, লো কনসেন্ট্রেশন যাচ্ছে। তো এই জন্য কি হয় যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন যাওয়ার জন্য কি হবে না, এখানে কি হয় নেগেটিভ সাইন হচ্ছে, কি হচ্ছে এখানে নেগেটিভ সাইন হচ্ছে। সবসময় ভাববে যে কেমিস্ট্রিতে আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, ইনিশিয়াল করি, বোঝা গেল। তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি। তো এখানে দেখো তো লো কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন যাচ্ছে, তো ডিফারেন্স কি হবে, নেগেটিভ আসবে। বোঝা গেছে না বোঝা যায়নি? কুইক বলো কুইক। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আরে দেখো আমি আবার বলছি যে 1-to-1 কন্ট্যাক্ট করা মানে 1-to-1 ডাইরেক্ট অনলাইন পড়া তো ভূমিকা এটা, তুমি টাইম দেখে বসে আছো, আমি তো সবগুলো প্রায় ম্যাক্সিমাম তো ইউটিউবে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তো তারাও দেখছে, আমি তো দেখছি স্ক্রিন হচ্ছে, আমিও দেখছি, তো ইয়ে দেখছে, সবাই দেখছে, হ্যাঁ, তো ওয়াচ টাইম বাড়ছে, ওকে, তো আমার তাতে কোনো প্রবলেম নেই। তবুও আমি দেখছি যে তুমি দেখো 1-to-1 তোমার যা প্রবলেম আছে তুমি সলভ করতে পারছো, যে স্যার আমি পুরো ডিটেলস বলছি। এখন দেখো তুমি যদি এখন তোমার বেসিক যদি তুমি চাও যে স্যার আমি না নিজে থেকে একটু পড়বো, তো কি করবো, তুমি কোনো একটা বই পড়ো, ঠিক আছে, তুমি পাথফাইন্ডার পড়তে পারো, তুমি লিনিয়ার পড়তে পারো, তো তুমি এটা কিছু একটা বই পড়তে পারো, তো পিডিএফ ডাউনলোড করতে পারো বা জেরক্স করতে পারো, ইনস্টাগ্রাম পড়তে পারো। তো যখন তুমি পড়বে বা যে কোনো সেল বায়োলজি পড়তে পারো, যখন তুমি পড়বে তখন দেখবে তুমি বুঝতে পারছো, ঠিক আছে, তোমার এই বেসিকটা ক্লিয়ার করেছি, তুমি তখন নিজে নিজে পড়তে পারছো, বুঝতে পারছো, ঠিক আছে না, অনেক হাই লেভেলে তুমি নিজে নিজে পড়তে পারবে। আমি তো একা সব কমপ্লিট করে দিতে পারবো না, মানে আমি একটা ধরো আমি যদি তোমাকে বলি যে ডিফিউশন পড়াবো বা প্যাসিভ ট্রান্সপোর্ট পড়াবো বা মেমব্রেন অ্যাবসর্পশন ট্রান্সপোর্ট পড়াবো, তাহলে এখানে অনেক আছে, হয়তো ধরা যাবে 1 মাস তোমাকে আমি ট্রান্সপোর্ট পড়াতে পারবো। কিন্তু তুমি যখন বেসিক জিনিসটা তখন ক্লিয়ার আছে, তুমি নিজে নিজে পড়তে পারবে আর নিজে নিজে আরো বেশি বেশি করে নোটস তৈরি করতে পারবে, নলেজ তৈরি করতে পারবে। আই থিঙ্ক ক্লিয়ার আছে ব্যাপারটা। তো তাহলে যদি কালকে একটা কোশ্চেন আছে, দেখি কতটা বুঝতে পারছো, তো আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি। তো কোশ্চেন হচ্ছে আমার মনে প্রশ্ন হচ্ছে, তোমাদের যখন কোনো কোশ্চেন নেই, আমার প্রশ্ন হচ্ছে কি না প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট রেট প্রপোর্শনাল টু হাইড্রোফোবিসিটি, মানে হাইড্রোফোবিসিটি যত বেশি হবে তো প্যাসিভ ট্রান্সপোর্ট রেট তত বেশি হবে, হ্যাঁ কিনা। তো আমি তোমাকে যদি বলি যে বেনজিন, বেনজিন নাম শুনেছ, বেনজিন, বেনজিন বেনজিন যে আছে তো এর হাইড্রোফোবিসিটি অনেক বেশি আছে মোটামুটি, ক্লিয়ার, হ্যাঁ কিনা। তো বেনজিন তাহলে ইজিলি কি হবে, ডিফিউজ হবে, বেনজিন ইজিলি ডিফিউজ হবে। তো আমি বলছি কি, जैसे আমি তোমাকে एग्जांपल বলছি CO2,
তো এও ডিফিউজ হচ্ছে, তো O2 এও ডিফিউজ হচ্ছে। আবার ধরো তোমাকে আমি বলছি যে ইথানল এও ডিফিউজ হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে কি, যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ডিফিউশন রেট, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটা বললাম সি, এটাকে বলে ডি, তো আমি তো বললাম যে ডিফিউশন রেট মানে অ্যাজাম্পশন করে বলছি যে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন ডি গ্রেটার দেন সি, যদি আমি তো বললাম দিস ইজ দ্য ডিফিউশন রেট, ডি আর লিখছি, ডিফিউশন রেট যদি বেশি হয় তো কোশ্চেনে যদি বলতে পারে যে হাইড্রোফোবিসিটি, হাইড্রোফোবিসিটি হাইড্রোফোবিসিটি কার বেশি বলো, আমি জাস্ট অ্যাজাম্পশন বলছি, কোশ্চেনে হয়তো হাইড্রোফোবিসিটি দিল, বলতে পারবে? হ্যাঁ, বলো কার এর বেশি? এর বেশি, সাবাস। তো আমি কি বললাম, জাস্ট অ্যাজাম্পশন করে আমি তোমার একটা কোশ্চেন দিলাম, তো কালকে এরকম কোশ্চেন আসতে পারে যে ভাই রেট বেশি, তো এটা কার ডিভিশন রেট বেশি হবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এরকম কোশ্চেন দেওয়া যেতে পারে। তো এখন আমি বলছি যে স্মল স্মল আনচার্জড আনচার্জড মলিকুল, যেমন ধরো H2O, স্মল আনচার্জড মলিকুল H2O, ইথানল, এগুলো কিন্তু নন পোলার, সরি পোলার। তো এরাও যে ডিফিউশন হবে, তো এরা কি ডিফিউশন হবে না, এরাও কিন্তু সিম্পল ডিফিউশন হবে, এরাও কি হবে, সিম্পল ডিফিউশন হবে। দেখো আমরা একটু আগে বললাম যে পোলার মলিকুল ডিফিউশন করতে পারবে না, তো সিম্পল ডিফিউশন এরা কেন করতে পারবে, কম কম। তো H2 হচ্ছে কি বললাম যে কি স্মল আনচার্জ মলিকুল, ইথানল কি বললাম স্মল আনচার্জ মলিকুল ক্যান পাস থ্রু বাই দা প্লাজমা মেমব্রেন, ওকে, অ্যাক্রস দা প্লাজমা মেমব্রেন, বোঝা গেল? তো নেক্সট হচ্ছে কি না, নেক্সট একটা ব্যাপার হচ্ছে কি না, এই যে সিম্পল ডিফিউশন আছে, বহুত ইম্পর্টেন্ট জিনিস বলছি, দিস ইজ আ নন সিলেক্টিভ, নন সিলেক্টিভ, দিস আর নন সিলেক্টিভ। নন সিলেক্টিভ মানে কি, তো যেটা আমি তোমাকে বললাম যে আমি একটা প্লাজমা মেমব্রেন তোমাকে ড্র করে দিলাম, এটা বললাম যে প্লাজমা মেমব্রেন, এখানে বললাম প্লাজমা মেমব্রেন আছে। তো প্লাজমা মেমব্রেন যদি হয়, তো আমি তোমাকে এখানে কি কি দিলাম না, আমি দিলাম এখানে ধরো CO2 দিলাম, O2 দিলাম, তারপরে ইথানল দিলাম, তারপরে ধরো H2O দিলাম, তো বিভিন্ন মলিকুল দিলাম, তারপরে N2 দিলাম। তো দে আর অল উইল বি ডিফিউজ টু দা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, হাই থেকে লো, হাই থেকে লো, হাই থেকে লোতে যাবে, হাই থেকে লোতে যাবে, হাই থেকে লোতে যাবে, বাট কোনো সিলেক্টিভ নয় যে ভাই N2 যাবে CO2 যাবে না। তো দিস ইজ কি বললাম, যতক্ষণ পর্যন্ত না ইকুইলিব্রিয়াম স্টেটে আসছে, মানে কি ধরো পার্শিয়াল প্রেসার অফ দ্য CO2 আর যেখানে পার্শিয়াল প্রেসার অফ CO2 যতক্ষণ না ইকুয়াল হচ্ছে, বা কনসেন্ট্রেশন অফ দ্য H2 এখানে কনসেন্ট্রেশন অফ H2 ইকুয়াল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি বললাম যে ডিভিশন প্রক্রিয়া চলতে থাকবে, ক্লিয়ার? তো দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ নন সিলেক্টিভ, মানে যে কোনো পদার্থ যারা মোটামুটি কি বললাম স্মল আনচার্জ মলিকুল তো যেতে পারবে, তাদের ক্ষেত্রে কি স্মল আনচার্জ মলিকুল, আর কি বললাম যে নন পোলার মলিকুল যারা যারা যেতে পারছে, ট্রান্সপোর্ট করতে পারছে, তো তারা নন সিলেকশন ভাবে যেতে পারবে। আই থিঙ্ক বুঝতে পারলেই পারলে না, ওই বলো। দেখেও যেতে পারেন, মানে কোনো সিলেকশন নেই, যে কেউ যখন হতে পারে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আনার জন্য। হ্যাঁ, কোনো সিলেকশন নেই, ঠিক আছে, কোনো সিলেকশন নেই, ওকে। তো নেক্সট হচ্ছে কি, দেখো না, একটা কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে, একবার বেসিক কোশ্চেন। তো সেল মেমব্রেনের বাইরে রাখা আছে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান, N2, ইথানল, K+, গ্লুকোজ। তো অ্যাজ পার দ্য পারমিবিলিটি তোমাকে সাজাতে হবে যে কার পারমিবিলিটি বেশি, সবচেয়ে বেশি হবে। তো অ্যাজ পার দ্য পারমিবিলিটি সাজাতে হবে, দিস ইজ কল্ড এ, দিস বি, দিস সি, দিস ডি, দিস, ঠিক আছে। তো অ্যাজ পার দা তোমাকে যা নলেজ শিখালাম সেই নলেজ বেসিস কি বলো, তো সবচেয়ে বেশি পারমিবিলিটি কার হবে, কুইক বলো।
কুইক কুইক কুইক। একটা তো বলো। দেখো তোমাকে স্যার বুঝতে হবে। N2 নাইট্রোজেন। সাবাস, হ্যাঁ নাইট্রোজেন ফার্স্ট, সবচেয়ে বেস্ট হবে নাইট্রোজেন। তারপরে হচ্ছে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান, তারপরে ট্রিপ্টোফ্যান, হ্যাঁ না, ট্রিপ্টোফ্যান নন পোলার। তারপরে ট্রিপ্টোফ্যানের পরে গ্লুকোজ। আচ্ছা ইথানল কিন্তু ইজিলি ডিজলভ হবে, হ্যাঁ না, ইথানল লিপিডে ডিজলভ হয়, ইথানল, ইথানল। তারপরে গ্লুকোজ। গ্লুকোজ। আর কে প্লাসের কথা বাদ দাও, কেন আয়ন চ্যানেল, তাও আমি কে প্লাস লাস্টে লিখি যেহেতু দেওয়া আছে। ঠিক আছে, তো এরকম টাইপের কোশ্চেন আসতে পারে তোমাকে। তাহলে দেখো তোমাকে বেসিক্যালি ভাবতে হবে যে কি, যে ডিফিউশন যে হচ্ছে, ডিফিউশনের জন্য আমাকে মেইন কি ভাবতে হবে, যে আমি কি শিখলাম না, আমাকে পোলার মলিকুল নন পোলার মলিকুল কি করতে হবে, ডিস্টিংগুইশ করতে হবে। তো পোলার মলিকুল আর নন পোলার মলিকুল তুমি ডিস্টিংগুইশ করতে যখন শিখে যাবে তখন বুঝতে পারবে যে কোনটা ফার্স্ট হবে। হয়তো অপশন দেওয়া থাকবে, দেখো এ বি, মানে এরকম দেওয়া থাকবে এ বি সি ডি ই, মানে বলছি আর কি। তো হয়তো তুমি দেখলে যে প্রথমেই একটাতেই এ আছে, তখন তুমি মারতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? দিস ইজ দ্য নলেজ, মানে পাওয়ার অফ নলেজ। হয়তো সবগুলো জানতে না পারো, বাট একটা দুটো জানলেই তুমি দেখতে পাচ্ছ যে এই ইজিলি যাবে, হ্যাঁ কি না? তো ঠিক আছে, তো সিম্পল যে ডিভিশন আছে, তো সিম্পল যে ডিভিশন আছে, সিম্পল ডিভিশনের ভিতরে আমরা বলি যে প্যাসিভ ট্রান্সপোর্ট যে পড়ছি। তো প্যাসিভ ট্রান্সপোর্টে তাহলে কি কি ফর্ম, মানে কি কি একবারে বেসিক্যালি আমরা একবারে যদি কেমিস্ট্রি ভাষায় পড়ি, বায়োকেমিস্ট্রি ভাষায়, মানে একবারে হাই ফাই লেভেলে যদি পড়ি, তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট, মানে বায়োকেমিস্ট্রি ভাষায়, অ্যাজ পার দ্য বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি ভাষায় আমরা কি বলতে পারি প্যাসিভ ট্রান্সপোর্টে? নাম্বার হচ্ছে কি, অ্যালোং the concentration gradient, along the concentration gradient যখনই বলবো তখন বুঝে যাবে যে কি হাই কনসেন্ট্রেশন কোন দিকে যাচ্ছে, লো কনসেন্ট্রেশনে যাচ্ছে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে। যেহেতু প্যাসিভ ট্রান্সপোর্ট কি বললাম, যে স্পন্টেনিয়াস, আগের দিন বলেছিলাম স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস। তো এর ক্ষেত্রে কি হবে, ডেল্টা জি, ডেল জি ইকুয়াল টু, ডেল জি ইকুয়াল টু নেগেটিভ হবে, ডেল জি কি হবে, নেগেটিভ হবে, আগে বলেছিলাম। তো নেক্সট হচ্ছে কি না, এটা প্যাসিভ ট্রান্সপোর্ট থার্মোডাইনামিক্যালি, থার্মোডাইনামিক্যালি, থার্মোডাইনামিক্যালি ফেভারেবল, ফেভারেবল। যখন ডেল জি নেগেটিভ হয় তো থার্মোডাইনামিক্যালি কি হবে, ফেভারেবল হবে। তো এর যে রেট আছে, তো এর রেট কত না, 10⁻0 থেকে 10⁻², মানে পাওয়ার 2 মিটার পার সেকেন্ড। তো এর রেট কত, 10⁻0 থেকে 10⁻2 মিটার পার সেকেন্ড। তো কারা কারা যাচ্ছে, নন পোলার, নন পোলার, স্মল সাইজ, স্মল সাইজ। আর কারা যাচ্ছে, পোলার, স্মল সাইজ, পোলার, স্মল সাইজ। ঠিক আছে, আমরা একটু একটু আগে দেখলাম যে গ্লুকোজ বা ওয়াটার ইজিলি, আমরা একটু দেখলাম না যে ওয়াটার H2O আর ইথানল পাস করছিল। তো স্মল, পোলার, স্মল সাইজ, ভুলিয়ে ফেলবে না। ঠিক আছে, তো দিস ইজ দা প্যাসিভ ট্রান্সপোর্টের কিছু কিছু পার্ট। তো তোমাকে কোনটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে কি, ডেল্টা জি নেগেটিভ প্যাসিভ ট্রান্সপোর্টে, ডেল্টা জি নেগেটিভ। আচ্ছা, আর এটা লিখে দিই নন সিলেক্টিভ, নন সিলেক্টিভ, নন সিলেক্টিভ। তো রেটও তুমি দেখলে 10⁻0 থেকে 10⁻2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দিস দা প্যাসিভ ট্রান্সপোর্ট, দিস দা প্যাসিভ ট্রান্সপোর্ট। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে, হ্যাঁ বলো। বলছে আগের যে এটা দেখেন, নাইট্রোজেন, গ্লুকোজ, এগুলো হচ্ছে, এগুলো একদম গ্যাস আগে যায়, সেজন্য আমি তো নাইট্রোজেনটা বলছি। ওইটা কি পোলার নন পোলার, এটা দেখেই আপনি বলছেন? কোনটা কোনটা বলো একটু, মাইক্রোফোনটা কষ্ট করে বলো তো। ওই যে আগের কোশ্চেনটা ছিল নাইট্রোজেন, ইথানল, এটা মানে সেপারেটটা আমরা দেখবো কি করে, মানে মানে কি করে বুঝবো? গ্যাস আচ্ছা, বলে আগে নাইট্রোজেনটা গ্যাসিয়াস তো, বললাম। গ্যাসিয়াস তো ইজিলি দেখালাম যে গ্যাসিয়াসের রেট বেশি। তারপরে এখানে দেখলাম যে কোনটা কোনটা আমি দেখছি নন পোলার, যে এরপরে আছে ট্রিপ্টোফ্যান আমার নন পোলার। আর ইথানল কি হচ্ছে, ডিজলভ হয়, লিপিড বাইলারে ইথানল ডিজলভ হয়। কোনটা নন পোলার পোলার, এটা জেনে নিই।
আচ্ছা, তো গ্যাসিয়াস যেমন হচ্ছে নাইট্রোজেন, O2, তো CO2, তো এটা নন পোলার। আর একটা অ্যামাইনো অ্যাসিডের ক্লাস করেছিলাম, অ্যামাইনো অ্যাসিডে বলে দিয়েছিলাম যে কোনটা পোলার কোনটা নন পোলার। অ্যামাইনো অ্যাসিড ক্লাসটা আমার ইউটিউবে দেওয়া আছে, দেখেছো? তো একবার দেখে নিবে, হ্যাঁ না? হুম। ঠিক আছে, দিলে বুঝতে হবে। ওকে, বাট বাকিটা বোঝা গেছে না যায়নি, যা বললাম টোটাল। ইথানল, গ্লুকোজ আর হ্যাঁ, তারপরে কে প্লাস। দেখো ইথানল আর গ্লুকোজ, গ্লুকোজ বললাম কি, গ্লুকোজের কথা বাদ দাও, কে প্লাস কথা বাদ দাও। কে প্লাস তো যেহেতু বললাম যে চার্জ আয়ন, চার্জ আয়ন অ্যালাউ নেই ফেলে, তো আমি এই জন্য ডিভিশন রেটে বাইরে রাখছি। তো এই প্রথম তিনটে আমি ছাড়ছি, তো এটাই ইম্পর্টেন্ট। তো কি বললাম, নাইট্রোজেন, তারপরে ট্রিপ্টোফ্যান, তারপরে ইথানল। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড নন পোলার অ্যামাইনো অ্যাসিড। হুম। তো দেখো, তাহলে আমরা কি কি করেছিলাম, আমরা একটা টেবিল বানিয়েছিলাম। প্রথমে টেবিল বানিয়েছিলাম, টেবিলে আমরা কি শিখেছিলাম, যে বললাম যে টেবিলে আমরা কি শিখেছিলাম দেখো। তো ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেন, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো প্যাসিভ ট্রান্সপোর্ট আমরা কি দেখলাম দেখো, সিম্পল ডিভিশন আর কি ফ্যাসিলিটি ডিভিশন। তো সিম্পল ডিভিশনে তোমরা যখন টেবিলটা বানিয়েছো, মানে যখন এরকম টেবিলটা বানাবে, তো লাস্টে দেখ বললাম যে বায়োকেমিস্ট্রি ভিতরে ছোট ছোট পয়েন্ট গুলো তোমরা টেবিলে এখানে লিখে দেবে, মানে এর ভিতরে লিখে দেবে, দিলে তোমার যখন রিভিশন করবে, যখন তুমি রিভিশন করো তখন তোমার ইজিলি থাকবে যে রিভিশন বক্স, এখানে রিভিশন করে লিখে দেবে। তো নিচে ফ্যাসিলিটি ডিভিশন, ফ্যাসিলিটি ডিভিশন আমি কি বলে, মিডিয়েটেড বাই দ্য ট্রান্সপোর্ট প্রোটিন। আমরা আসছি যে ফ্যাসিলিটি ডিভিশন কি। ক্লিয়ার? তো এটা স্ক্রিনশট মারো। মেরেছো? মারা হয়েছে না হয়নি? হয়ে গেছে। ওকে, তো এখন কি আসছি আমরা, ফ্যাসিলিটেড ডিভিশন। এখন আসছি ফ্যাসিলিটেড ডিভিশন। ফ্যাসিলিটেড, ফ্যাসিলিটেড ফ্যাসিলিটেড ডিভিশন। তো ফ্যাসিলিটেড ডিভিশন মানে কি, তো এটা অলসো সিম্পল ডিভিশনের মতন, সিম্পল ডিভিশনের মতন সেই একই অ্যালং দা, অ্যালং দা concentration gradient, along the concentration gradient, মানে কি হাই কনসেন্ট্রেশন কোন দিকে যাবে, লো কনসেন্ট্রেশন যাবে। ঠিক আছে, বাট এখানে কি হয় না, যে পোলার নন পোলার যে মলিকুল আছে, ধরো নন পোলার মলিকুল, তার সাইজ, নন পোলার সাইজ একটু রেয়ার দেন বেশি হয়। তো সাইজ বেশি হওয়ার জন্য, সাইজ বেশি হওয়ার জন্য তো এখানে ক্যারিয়ার অর চ্যানেল ইনভলভ থাকে, ক্যারিয়ার অর চ্যানেল ইনভলভ থাকে। তো এই জন্য দেখো এখানে কি আছে, ফ্যাসিলিটেড ডিভিশন, এই জন্য এর নাম কি ফ্যাসিলিটেড ডিভিশন। তো ফ্যাসিলিটেড ডিভিশন কি বললাম, ক্যারিয়ার অর চ্যানেল ইনভলভ থাকে। তো এই কারণে কি হবে না, এ সিলেক্টিভলি, সিলেক্টিভ প্রসেস, সিলেক্টিভ প্রসেস, সিলেক্টিভ প্রসেস, সিলেক্টিভ প্রসেস। ওকে, তো নেক্সট হচ্ছে কি, এই ফ্যাসিলিটেড ডিফিউশনের রেট, আমি এফডি লিখছি, রেট অনেক বেশি হয় কার থেকে, সিম্পল ডিফিউশনের থেকে, সিম্পল ডিফিউশন থেকে, সিম্পল ডিভিশন থেকে ফ্যাসিলিটেড যে ট্রান্সপোর্ট আছে তার ডিভিশন রেট কি আছে, অনেক বেশি আছে। ওকে, তো ফ্যাসিলিটি ডিভিশন কার হয় না, ফ্যাসিলিটি ডিভিশন, ফ্যাসিলিটি ডিভিশনে তো পোলার মলিকুল কিন্তু অ্যালাউ আছে, পোলার মলিকুল, পোলার মলিকুল কি আছে, অ্যালাউ আছে, হ্যাঁ না? পোলার মলিকুল, চার্জ মলিকুল, চার্জ মলিকুল অ্যালাউ আছে, যেমন কি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, আয়ন,
एडीसी आई एम एडीसी क्लियर तो ফ্যাসিলিটেটেড মানে বুঝতে পারছো ফ্যাসিলিটেটেড নাকি না তো এই হচ্ছে ব্যাপার ওকে তো ফ্যাসিলিটেটেড যে ট্রান্সপোর্ট আছে ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্টের রেট কত না রেট অফ ট্রান্সপোর্ট এই যে বললাম যে কি কথা বললাম যে পার মিটার তো আমি লিখে দিচ্ছি মনে রাখবে 10⁵ থেকে 10⁷ মিটার পার সেকেন্ড ঠিক আছে 10⁵ থেকে 10⁷ মলিকুল পার সেকেন্ড হবে বারবার মিটার পার সেকেন্ড বলে আসবে ঠিক আছে বোঝা গেল হয়েছে দেখো এখন কি না আমি বলছি যে এই আমার একটা সেল আমার একটা সেল আছে তো সেলে এটা বললাম প্লাজমা মেমব্রেন আছে প্লাজমা মেমব্রেন আছে তো প্লাজমা মেমব্রেনের আমি বললাম যে এখানে কোন একটা মলিকুল আছে এ এ এ এ এ আর এখানে আছে ধরো এ তো এ যে এ এ যে মলিকুল আছে এই এ ধরে নাও পোলার মলিকুল তাহলে পোলার মলিকুল ইজিলি ডিফিউজ করতে পারবে না তো এই কারণে কি আছে না এখানে একটা চ্যানেল তৈরি করা আছে কি তৈরি করা আছে চ্যানেল তৈরি করা আছে তো প্রোটিন চ্যানেল আছে তো এই প্রোটিন চ্যানেল এই যে প্রোটিন চ্যানেল আছে যে প্রোটিন চ্যানেল আছে এই প্রোটিন চ্যানেল শুধুমাত্র ধরো যে এর জন্যই অ্যালাউড অনলি কে আসবে এ আসবে অনলি কে আসবে এখানে এ মলিকুল আসবে তো এ মলিকুল যে আসবে তো আমি একটু আগে বললাম তো এ মলিকুল কোথেকে আসবে না আমি যদি এরকম ড্র করি মানে বুঝতেই পারছো যে হাই কনসেন্ট্রেশন থেকে কোথায় আছে লো কনসেন্ট্রেশন আসছে দেখো হাই থেকে লো তাহলে সিম্পল ডিভিশনের সঙ্গে পার্থক্য কি না সিম্পল ডিভিশনে কি হচ্ছিল সিম্পল ডিভিশনে কোনো রকম ভাবে কি দরকার নেই বলেছিলাম না কোনো প্রোটিন চ্যানেল বা কোনো মিডিয়েটেড দরকার নেই এখানে কি দেখো চ্যানেল রয়েছে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাসিলিটি ডিভিশন আর সিম্পল ডিভিশন দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাসিলিটি ডিভিশন আর সিম্পল ডিভিশন এখানে কি আছে চ্যানেল আছে বোঝা গেল হ্যাঁ কি না তো সাপোজ এটা কোনো মলিকুল আবার কোনো একটা মলিকুল বললাম যে ধরো আমি বলছি কে প্লাস কে প্লাস কে প্লাস কে প্লাস কে প্লাস কে প্লাস তো এখানে আছে এক্স আর এখানে আছে ওয়াই মানে আমি বলছি এটা এক্স লিখছি আর এটা লিখছি ওয়াই তাহলে মুভমেন্ট যদি বলি ফ্যাসিলিটি ট্রান্সপোর্ট হয় তাহলে মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হবে না তুমি বলছো স্যার সিম্পল এক্স থেকে ওয়াই এর দিকে মুভমেন্ট হবে বিকজ না কনসেন্ট্রেশন যদি গ্রেডিয়েন্ট হিসাবে দেখি আমি তো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দেখলে কি আছে না উপরে দেখো বেশি আছে দিস সাইন মানে বুঝতে পারছো এই সাইনটা তো দেখো এখানে আপার সাইডে কি আছে বেশি আছে এখানে লোয়ার আছে ঠিক আছে তো এখানে তাহলে কি থাকবে না কে এর জন্য এই যে কে যে যাবে পটাশিয়াম যে যাবে পটাশিয়ামের জন্য কিন্তু একটা নির্দিষ্ট চ্যানেল রয়েছে তো পটাশিয়ামের জন্য কি আছে নির্দিষ্ট চ্যানেল রয়েছে যে চ্যানেলের মাধ্যমে কি যাবে অনলি পটাশিয়াম যাবে তুমি যদি বলো স্যার পটাশিয়ামের ভিতর দিয়ে ওই যে এ যে লিখেছি এ চলে যাবে তো সেরকম না তো পটাশিয়ামের ভিতরে শুধু এই চ্যানেল আছে এই চ্যানেল কি যাবে শুধুমাত্র কে যাবে তো আমি লিখতে পারি দিস ইজ দা কে প্লাস চ্যানেল হ্যাঁ বলো 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 দিদি বলো মলিকিউল মলিকিউল হলে ডিফারেন্ট চ্যালেঞ্জ সেখান দিয়ে পাস করবে হ্যাঁ মলিকিউল হ্যাঁ ডিপেন্ড তো এই কারণে দিস ইজ দা সিলেক্টিভ প্রসেস হ্যাঁ এই কারণে এটা কি বলছি সিলেক্টিভ প্রসেস এটা হচ্ছে সিলেক্টিভ প্রসেস এখানে কি বললাম সিলেক্টিভ প্রসেস ওকে তো এই যে ফ্যাসিলিটি ডিভিশন আছে ফ্যাসিলিটি ডিভিশনে আমরা কি বললাম দিস ইজ সিলেক্টিভ প্রসেস কেন না প্রত্যেকের জন্য চ্যানেল বা ক্যারিয়ার যে বইছে তো সেটা কি হচ্ছে আলাদা আলাদা সেই জন্য হচ্ছে কি বললাম একে কি বললাম সিলেক্টিভ প্রসেস বোঝা গেল এখন দেখো আমরা দেখো ফ্যাসিলিটি ডিভিশন বলেছিলাম সুরজ ঘুমিয়ে গেল নাকি না স্যার তো ফ্যাসিলিটি ডিভিশন মাথার উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে না মাথা দিয়ে যাচ্ছে একদম স্যার মাথা দিয়ে
ঠিক আছে, ওকে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে, দেখো ফ্যাসিলিটি ডিভিশন কি বলি, দেখো কেরিয়ার মিডিয়েটেড, এটা বলছি চ্যানেল মিডিয়েটেড। একটা বললাম কেরিয়ার মিডিয়েটেড না, এটা হচ্ছে কি চ্যানেল মিডিয়েটেড। একটা বললাম কি কেরিয়ার মিডিয়েটেড, এটা হচ্ছে কি চ্যানেল মিডিয়েটেড। মানে কি, এই যে ডিভিশন যে বললাম কেরিয়ার মিডিয়েটেড, চ্যানেল মিডিয়েটেড, কেরিয়ার মিডিয়েটেড, কেরিয়ার মিডিয়েটেড মানে কি, এখানে কোনো না কোনো কেরিয়ার মলিকুল হেল্প করবে, আমরা পরে দেখছি কিভাবে করে। তো কেরিয়ার মলিকুল হেল্প করবে, তো কেরিয়ার মলিকুল যে হেল্প করবে, তো যেখানে কেরিয়ার মিডিয়েটেড হবে, তো তার মাধ্যমে মনে রাখবে পোলার লার্জ সাইজ মলিকুল, লার্জ সাইজ মলিকুল, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, তো এগুলো কি হবে পাস করবে, তার মাধ্যমে বললাম যে কেরিয়ার মিডিয়েটেড। যেগুলো কি বললাম কেরিয়ার মিডিয়েটেড মানে কি, কেউ না কেউ কোনো না কোনো প্রোটিন হেল্প করবে এগিয়ে যেতে, তো তাকে কি বললাম কেরিয়ার মিডিয়েটেড। তো কেরিয়ার মিডিয়েটেড যে রেট আছে, তো রেট কত, 10⁵ থেকে 10⁶, 10⁵ থেকে 10⁶ মলিকুল পার সেকেন্ড। আর এখানে আয়ন চ্যানেল, আয়ন চ্যানেল যে আছে, তো আয়ন চ্যানেল বললাম, তো বললাম যে চ্যানেল মানে আয়ন চ্যানেল, তো এখানে তো এর রেট হচ্ছে কত, 10⁶ থেকে 10⁷, 10⁶ থেকে 10⁷। তো মেনলি এখানে কারা পাস করছে না, মেনলি পাস করছে কারা না, আয়ন, আয়নের process। তো একটা জিনিস মনে রাখবে যে সিম্পল ডিভিশন হোক, আর ফ্যাসিলিটি ডিভিশন হোক, প্রত্যেক ক্ষেত্রে কি আছে, প্রত্যেক ক্ষেত্রে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, প্রত্যেক ক্ষেত্রে কি বললাম হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, ক্লিয়ার, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, বোঝা গেল? ঠিক আছে, তো একটা জিনিস দেখো, একটা জিনিস শেখায়, সেটা কি বুঝবে, আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস পড়ার জন্য রেডি তো? আউট অফ সিলেবাস, ঠিক আছে, আউট অফ সিলেবাস কি, আউট অফ সিলেবাস দেখো, আমি তোমাকে বললাম এটা একটা গ্রাফ, গ্রাফে এটা এক্স অ্যাক্সিস, সরি এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে एक्स एक्सिस। इतना तो पता है, এটা एक्स एक्सिस वाई एक्सिस, ঠিক আছে। তো আমি যদি কোনো এখান থেকে কোনো গ্রাফিক্যালি ড্র করি, তাহলে আমি বলবো যে এই যে সরলরেখা আছে, যে স্ট্রেট লাইন আছে, এর ফর্মুলা হচ্ছে y = mx + c, mx + c। তো c কোনটা, এই যে ইন্টারসেপ্ট অফ y অ্যাক্সিস, দিস ইজ c, c কি ইন্টারসেপ্ট অফ y অ্যাক্সিস, এটা হচ্ছে c। m কি, m হচ্ছে স্লোপ, m হচ্ছে স্লোপ, আর x বোঝা যাচ্ছে। তো m যদি পজিটিভ হয় তো গ্রাফ এরকম যাবে। এখন তোমাকে বললাম আমি কোনো গ্রাফ আছে y = -mx + c, তো তাহলে এই গ্রাফ কি হবে না, এদিক থেকে স্লোপ কি হবে নিচের দিকে যাবে, বোঝা গেল? তাহলে এখন c কোনটা, এটা আমি c1 বলছি, তো এখন c কোনটা না, এইটা হচ্ছে এটা c1, এটা ক্লিয়ার? বুঝে নাও, কোশ্চেন জিজ্ঞাসা করবো, না বললেই, না বলতে পারলে সঙ্গে সঙ্গে পজ করে দেবো ক্লাস, ঠিক আছে, বহুত ইম্পর্টেন্ট আছে, কারণ একটা গ্রাফিক্যালি কোশ্চেন আসবে, করতে পারবে না, হ্যাঁ বলে থাকবে। স্যার আবার বলে দেবেন? তো তাহলে আমি যদি তোমাকে যদি বারবার জিজ্ঞাসা করি, তাহলে তোমার কি ফায়দা বলো? তুমি অনলাইন ক্লাস করছো, লাইভ করছো, তোমার যদি ফায়দা না হয়, চলো দেখো, আমাকে তুমি অ্যান্সার দিও, মাইক অন করে রাখো, এটা কি অ্যাক্সিস? y axis এর নিচে x axis। ওকে,
এটা ওয়াই, এটা এক্স, ঠিক আছে? তো আমি বলছি যে কোন স্ট্রেট লাইন যদি আমি ড্র করি, তো আমি এখান থেকে স্ট্রেট লাইন ড্র করছি, এখান থেকে কোনো স্ট্রেট লাইন ড্র করছি। তো তুমি সিম্পলি বলো যে এই ওয়াই, এই যে এক্স আছে, এর গ্রাফের হচ্ছে ওয়াই সমান mx প্লাস সি, এটা হচ্ছে সরলরেখা সমীকরণ, ওয়াই সমান mx প্লাস। তো স্যার এই সিটা কোনটা? না সি হচ্ছে এই ভ্যালুটা, সি হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে? এম কোনটা? না এম হচ্ছে স্লোপ। এখন স্লোপটা বুঝবে না, তো আমি তোমাকে বলি স্যার স্লোপ কি? না y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো এত কিছু না বলে স্লোপ মানে কি? তোমাকে আমি সেটা শেখাচ্ছি। যদি কোনো গ্রাফ যদি উপর দিকে উঠে থাকে, তাহলে এই যে স্লোপ, এর আগে কি থাকবে? এন পজিটিভ ভ্যালু আছে, দেখো এখানে পজিটিভ আছে না? আর যদি কোনো গ্রাফ নিচের দিকে নামে, তাহলে কি হবে? না এর সমীকরণ y সমান মাইনাস এম এক্স প্লাস সি, মানে এম এর ভ্যালু কি? মাইনাস। ঠিক আছে, বলো ক্লিয়ার না? না এতটা? ক্লিয়ার। চলো দেখি, এখন বলো দেখি। ফাইভ, এটা 10, 20, 5, 10, 15, 20, 25। তো আমি একটা গ্রাফ প্রেজেন্ট করলাম এখান থেকে এটা, ঠিক আছে? তো y সমান mx প্লাস 10, y সমান mx মাইনাস 10, y সমান মাইনাস mx প্লাস 10, y সমান mx। বলো কোনটা ঠিক? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, কোন সমীকরণ ঠিক? কুইক বলো, ওয়েট করতে পারবো না। mx প্লাস 10। সাবাস, mx প্লাস 10, ঠিক আছে? y সমান mx প্লাস 10। তো যদি আমি তোমাকে বলি যে ভাই গ্রাফ এরকম আছে, কোনটা হবে? mx minus 10 মাইনাস mx প্লাস 10। -10, mx মাইনাস, সরি আমিও নিজে ভুল করি তোমাদের জ্বালায়, মাইনাস mx প্লাস 10, ঠিক আছে? হ্যাঁ, ওকে, এটাই করলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক। ওকে, তো এইটা বলো তো এই গ্রাফটা কোনটা? y is equal to mx। বাহ, সি ইকুয়াল টু 0, বাহ, ইন্টেলিজেন্ট তো, সবই তো জানিস, ফালতু আমাকে খাটাচ্ছিস। তো y সমান mx, ঠিক আছে? তো দেখো, বোঝা গেল? একই না? আচ্ছা, আমি একটা তোমাকে গ্রাফ বলছি, তুমি আমাকে বলবে ঠিক আছে? তো এই গ্রাফ দেখে কি বোঝা যাচ্ছে বলো? এই গ্রাফ দেখে তুমি কি বুঝতে পারছো? এটা একটা গ্রাফ তোমাকে দিলাম, আর এটা বললাম যে এটা একটা গ্রাফ আছে। এই দুটো গ্রাফ দেখে কি বুঝতে পারছো? তারপরে না, কি বুঝতে পারছো দেখো, বলো, বলতে পারবে কিছু? কনসেন্ট্রেশন স্যার সমান হতে হতে একটা সময় গিয়ে সেটা সমান হয়ে গেছে, আচ্ছা, আর এখানে? আর ওখানে কনসেন্ট্রেশন স্যার বাড়তেই আছে, সমান হয়নি। আচ্ছা, আমি লিখে দিয়ে পারি কি কি? এখানে হচ্ছে রেট অফ ট্রান্সপোর্ট, আর এখানে বললাম কনসেন্ট্রেশন ডিফারেন্স, কনসেন্ট্রেশন ডিফারেন্স, কনসেন্ট্রেশন কি বললাম? ডিফারেন্স। তো এই গ্রাফটা কিন্তু এখান থেকেই গেছে, তুমি আবার দেখে এবার বলো স্যার 0 থেকে গেছে।
দেখো কি বলেছ, এখন আমি বলি দেখো। সবার প্রথমে হচ্ছে কি আমরা বলছিলাম যে সিম্পল ডিভিশন যখন হয়, তো সিম্পল ডিভিশনের ক্ষেত্রে কিরকম হবে দেখো না। সিম্পল ডিভিশন তো মানো এটা প্লাজমা মেমব্রেন আছে, এটা প্লাজমা মেমব্রেন আছে। তো প্লাজমা মেমব্রেনের সিম্পল ডিভিশন মানে কি না, এখান থেকে মলিকুল আসতেই আছে। তো সাপোজ ধরো এখানে 10 মোলার আছে আর এখানে ধরো 2 মোলার আছে। তো যতক্ষণ পর্যন্ত না ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসছে তো ততক্ষণ পর্যন্ত কি হবে না, কনসেন্ট্রেশন যে গ্রেডিয়েন্ট পার্থক্য যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়ামে আসছে ততক্ষণ কি হবে, ট্রান্সপোর্ট হতেই থাকবে, ডিভিশন হতেই থাকবে। তো যদি দেখো যে কি হচ্ছে না, রেট অফ ডিভিশন মানে রেট অফ ট্রান্সপোর্ট, তো এরকম ভাবে ধীরে 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 বাড়তে আসছে। ক্লিয়ার? তো দেখো যে ধীরে 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 বাড়ছে 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 যতক্ষণ পর্যন্ত বাড়ছে। আর দেখো আমি যদি তোমাকে বলি যে কেরিয়ার মিডিয়েটেড মানে কি, বুঝবে কথাটা তারপরে অ্যান্সার দিবে। কেরিয়ার মিডিয়েটেড মানে কি, এখানে কি আছে বললাম একটা চ্যানেল আছে, এখানে আমাদের কি আছে একটা চ্যানেল আছে। যেই চ্যানেলের মাধ্যমে দেখো, যেই চ্যানেলের মাধ্যমে কোন আমি একটা মলিকুলকে পাস করাচ্ছি, কোন একটা মলিকুলকে আমি পাস করাবো, ধরো এটা চ্যানেল আছে, তো কোনো মলিকুলকে পাস করাবো মানে কি এই মলিকুল পাস করবো। তো দেখো এখানে যদি আমি চ্যানেলই বলি তো ম্যাক্সিমাম হয়তো দেখা যাবে যে 3টে মলিকুল বুঝবে, ম্যাক্সিমাম দেখো 3টে মলিকুলে পাস করবে, হ্যাঁ কিনা, এর চেয়ে বেশি পাস করবে না। মানে একই সময় 3টে মলিকুল ধরে পাস করছে, ধরে নিলাম আমি, বুঝলে কি বুঝলে না? চলো গল্প শোনো। দেখো এখানে একটা রাস্তা আছে, এরকম বড় রাস্তা রাস্তা আছে। তো ভাই এখানে গাড়ি আছে 1 2, আচ্ছা গাড়ি বড় হয়ে গেছে, 1 2 3 4, কটা গাড়ি একসঙ্গে যাচ্ছে বলো তো? চারটে। এখানে কি আছে, একটা সুড়ঙ্গ আছে ভাই। তো এই সুড়ঙ্গ মাধ্যমে তো ম্যাক্সিমাম কটা গাড়ি পাস করতে পারে, একটা। তো এই যে সুড়ঙ্গ আছে অনেক দূর গেছে, তো এই সুড়ঙ্গ মাধ্যমে হ্যাঁ এট এ টাইম একটা, এক টাইম কি বললাম একটা। তো দেখো যতই আমার ডিফারেন্স হোক না কেন, আমি কনসেন্ট্রেশন দেখো আমি কি বললাম, ডিফিউশন কার উপর ডিপেন্ড করে, ডিফিউশন রেট ডি আর ডিফিউশন রেট কার উপর ডিপেন্ড করে, প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন পার্থক্য ডিপেন্ড করবে। তো যতই কনসেন্ট্রেশন ডিফারেন্স হোক যাক না কেন, কিন্তু এট এ টাইম তো একটাই যাবে না, এট এ টাইম একটাই যাবে, বোঝা গেল? তো তাহলে দেখো আমি যখনই গ্রাফ করছি, তো এই গ্রাফ দেখো একটা সময় এসে কি হচ্ছে, স্যাচুরেটেড লেভেল হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যাচুরেটেড হচ্ছে কি হচ্ছে, মানে এটা হচ্ছে কি স্যাচুরেশন লেভেল। বোঝা গেল কি বোঝা গেল না বলো? তো এখানে কি বলবো আমি, অ্যাপ্রোচ ম্যাক্সিমাম রেট when all facilitators are occupied, যদি না বুঝতে পারো তোমাকে বলো তো আই হ্যাভ অ্যানাদার এক্সাম্পল, বুঝতে পারবে? যদি না বুঝতে পারো তো না বলো, কই কতবার একটা কথা বারবার জিজ্ঞেস করতে ভালো লাগে না। হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছি। ওকে, তো তাহলে তোমাকে আমি যদি কোশ্চেন জিজ্ঞাসা করি, তোমার একটা গ্রাফ দিচ্ছি আমি, গ্রাফ এটা, আর হচ্ছে গ্রাফ এটা। তো তুমি আমাকে বলো যে
এটা হচ্ছে এ আর এটা বি, কোনটা কার গ্রাফ? এ হচ্ছে কি সিম্পল ডিভিশন और फैसिलिटी डिवीजन, सिंपल डिवीजन और फैसिलिटी डिवीजन, सिंपल डिवीजन और फैसिलिटी डिवीजन কোনটা? A simple আর B facility। ये হচ্ছে फैसिलिटी डिवीजन, ঠিক আছে? তো স্যাচুরেশন, স্যাচুরেশন তাহলে কোথায় থাকবে? সিম্পল ডিভিশন और फैसिलिटी डिवीजने কোথায় থাকবে? Facilitation। फैसिलिटेशन डिवीजन। क्लियर? হুম। দেখো নেক্সট হচ্ছে কি, এই যে আমরা বলছি যে আয়ন চ্যানেল বলছি,